নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলার বাসি কাজ সেরে সোজা চলে এসেছি আজকে রান্নাঘরে। মানে ওদিকে বাসি কাজ বলতে মোছামুছিটা করিনি। ওদিকে ঝাঁট-টাটগুলো দিয়ে যা টুকটাক বাসি আর কি বাসন টাসনগুলো ধুয়ে টুয়ে এই যে চলে এসেছি সোজা রান্নাঘরে। কেননা আমাদের এখন হচ্ছে গম কিনেছে কতগুলো। এখন তো গমের সময় জানোই। ওই জন্য কতটা গম কিনেছি, গমের আটা ভাঙিয়েছিল। সেই আটাগুলো তো গতকাল রাত্রে তোলা হয়নি। সেই আটা একটা বড় হাঁড়িতে সব ঢেলে এই যে স্টোর রুমটা একটু গুছিয়ে নিয়ে মুছে টুছে তারপরে আমি আবার চলে আসলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে ডিম, আলু, তারপরে ডিমের তরকারি করব বলে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর এদিকে মাছের ঝোলের আলু ডাঁটা আর ডাঁটা চচ্চড়ি রান্না করব। আজকে দুপুরের মেনুতে আমাদের এইটাই থাকবে। আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ কিন্তু বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে সোজা চলে আসলাম এই যে বাসনগুলো সমস্ত একটু অগোছালো লাগছিলো আর একটা একটু ধুলো ঝুলঝুলো লাগছিলো, তো সমস্তটা নামিয়ে সব একটু মুছে পরিষ্কার করে নিয়ে কৌটোকাঠিগুলো একটু মুছে নিলাম। নিয়ে এই যে কাপ টাপগুলো সব ধোয়া ছিল ওগুলো আবার সব এক এক করে উপর দিয়ে রেখে এই কৌটোটার মধ্যে আমার কি আছে আর না আছে দুনিয়ার যত জিনিসপত্র ওর মধ্যে আমি রাখি। তো ধুয়ে ধুয়ে রাখতে রাখতে দেখবো নিচটা একটু জল পড়ে নোংরা লাগছিলো, তো সব আবার মুছে নিলাম। মানে এর মধ্যে আমার মানে যে টুকিটাকি রান্নার খুন্তি টুন্তি ছুরি সব এর মধ্যেই রাখি আর কি। সেটাকেই সব বের করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে চামচের ডিব্বা এই ডিব্বা দুটোই রেখে এক এক করে আবার সব বাসনগুলোকে গুছিয়ে রেখে নিলাম। কেননা র্যাকটায় ধুলো লাগছিলো, তো ওই জন্য মুছে নিলাম, নিয়ে আবার সব গুছিয়ে রাখলাম। আর বাইরেটা দেখা যাচ্ছে, দেখেছো তো কত সুন্দর বাইরেটা, মানে সবুজ গাছপালা দিয়ে খুব সুন্দরই লাগছিলো। তার মধ্যে দেখো আমার কিন্তু ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসা ছাড়িয়ে ডিমে নুন হলুদ মাখিয়ে ভাজা হতে বসিয়ে দিলাম। ডিমটা ভাজা হতে হতে এদিকে আবার আমার সকালে ধুয়ে রাখা বাসনগুলো সব এক এক করে র্যাকে রেখে দিলাম, কারণ ওগুলো গোছানো হয়েছিল না, এখন একবারে গুছিয়ে রাখলাম। তার মধ্যে এই দেখো কাজ করতে গেলে মানে আমার জল পড়বে, আমি কোথাও কাজে যাবো আর জল পড়বে না, বিশেষ করে রান্নাঘরের কাজে আসলে এত জল পড়ে, সে জল আবার মুছে নিলাম। নিয়ে এই যে এদিকে কাজ সারতে সারতে কিন্তু আমার ডিম ভাজা আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি শিলনোড়ায় একটু আদা রসুন পেস্ট করে নিলাম। নিয়ে ডিমের তরকারির জন্য এই দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভাজা ভাজা করে তার মধ্যে বেটে রাখা আদা আর হচ্ছে রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে কষা কষা করে তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতন লবণ দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে বেশ ভালো করে কষে নিলাম। নিয়ে তার মধ্যে আমি দেখো জল দিয়ে আলু আর ভেজে রাখা ডিম দিয়ে দিলাম, দিয়ে হতে থাকুক। আর মাছ কাটাটা কিন্তু তোমাদের সকালে আমি দেখাইনি, যে আমি মাছ টাছ কেটে তারপর রান্নাঘরে এসেছিলাম। তো মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা তেলে বসিয়ে দিলাম। এদিকে ভাজা হতে লাগুক, এদিকে আবার একটু কাজ সেরে নিই। তো ডিমের তরকারিতে ঝোল দিতে গিয়ে দেখি ঘড়ায় জল কম আছে, তো এক ঢপ জলও আমি ঘড়ায় ঢেলে রেখে নিলাম। নিয়ে সোজা আবার চলে আসলাম এই ফ্রিজটার কাছে। ভাবলাম ফ্রিজটা একটু মোছামুছি করে নিই, কেননা স্টোর রুমটা যেহেতু একটু ঝাড়াঝাঁটি করেছি, তো একটু মনে হলো ধুলো উড়েছে, ধুলোবালিও পড়েছে, তো আবার তার জন্য আবার ফ্রিজটা একটু পরিষ্কার করে মুছে নিলাম। মুছতে মুছতে কিন্তু ওদিকে আমার মাছ ভাজা হচ্ছে, একবারে তো ভাজা হয় না, দুইবারে ভাজা করে নিলাম। নিয়ে এদিকে আবার এই যে রান্নাঘরে কৌটোকাঠিগুলো থাকে, তো এর মধ্যে মানে রান্না করা হয় দুনিয়ার তেল চিটচিটে হয়, মাঝে মাঝে মুছতে হয়, তা আজকে আবার একটু মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই যে সকালে মাছ টাছ ধোয়ার যা বাসন ছিল, নুন হলুদ মাখানো, তারপরে সবজি বানানো, ঝাঁঝরি টাঝরি সব গাবলা গুবলিগুলো একটু ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই যে মাছ কেটেছিলাম, মাছ কেটে আর কি ধোয়া হয়েছিল বেসিনে, তো আষ্টে গন্ধ লাগে দেখবা, তো আবার বেসিনটা একটু সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। এর মধ্যে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেল। টুকটাক করে কাজ রান্নার সমস্তই কিন্তু একবারে হয়ে যাচ্ছে রান্নাঘরের। তো বাসনগুলো সব র্যাকে রেখে দিয়ে সকালে আমি অনেকটা মানে অনেকগুলো জামা কাপড় সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোর মাছের ঝোল বসিয়ে দিয়ে কিন্তু আমি কাচা ধোয়া করতে চলে এসেছি। তো এদিকে কাচা ধোয়া হতে হতে কিন্তু মাছের ঝোল আমার হয়ে গেছে রান্না। এই মাছের ঝোলটা টেবিলে রাখবো, আবার এদিকে জল পড়া ছিল, তো জল আমার মুছে নিলাম। নিয়ে এই যে ডিমের ঝোল, মাছের ঝোল আর ডাঁটা চচ্চড়ি আমার হয়ে গেছে। তার মধ্যে এগুলোকে রেখে এই যে বাইরে জামাকাপড় মেলতে কিন্তু চলে এসেছি।
তো এই যে এখন সকালবেলা জামাকাপড় ধুয়ে দিলাম, ১ ঘন্টা যেতে না যেতে সব শুকিয়ে যাবে। বাইরে তাও রোদ্দুরে দিইনি। টিনের শেডের নিচে দিয়ে দিয়েছি, তাই ১ ঘন্টার ভিতরে সমস্তটা শুকিয়ে যাবে জামাকাপড়। তো এদিকে আবার জামাকাপড় মেলে এসে রান্নাঘরের যা মানে মোছামুছি বাকি ছিল সেগুলো একটু মানে গ্যাস উনুন-টুনুনগুলো একটু মুছে, সকালে যেহেতু বললাম ঘরদোরগুলো মুছে নিই, এখন আবার সব মুছে পরিষ্কার করে নিয়ে একবারে রান্নাঘরটা মুছে তারপরে কিন্তু স্নানে যাব। এই যে স্টোর রুমটা যেহেতু ধুলোবালি পরিষ্কার করেছি সকালবেলা, তো এখন আবার একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তাহলে এরকম পরিষ্কার করে মানে নিয়ে স্নান করতে গেলে মানে স্নান করে এসে এই সমস্ত জায়গায় আসলে যে কত ফ্রেশ লাগে, তার মধ্যে কিন্তু আমার এই যে স্নান হয়ে গেছে, সমস্ত কাজ সারতে কিন্তু বেশ বেলা হয়ে গেছে। এই যে 2টো মতন বেজে গেছে। তো এর মধ্যে দেখো ঘরে এসে এই যে সিঁদুর-টিঁদুর পরে নিলাম। তো সমস্ত কাজ তো কমপ্লিট করে এই স্নান-টান করে ঘরে এসে তো সিঁদুর-টিঁদুর পরে নিলাম। নিয়ে এখন একটু খাওয়া-দাওয়া করবো, করে রেস্ট নেবো, নিয়ে আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে সোনার বাবা কিন্তু বাড়ি চলে এসে স্নান করে যে খেতে বসে গেছে। আমি আবার সবার ভাত একবারে গুছিয়ে নিলাম। সোনামার এখনও তো গরমের ছুটি পড়েনি, ও স্কুলে গেছে। স্কুল থেকে বিকালে আসলে ওকে দুটো খাইয়ে দেবো। আর আমি এই যে রেস্ট নিয়ে বিকালে ঘুমের থেকে উঠে জামাকাপড়গুলো যা ওই যে মেলা ছিল সব তুলে এক এক করে ভাঁজ করে গুছিয়ে সোনামার জামাকাপড়গুলো সব আলমারিতে গুছিয়ে রাখবো। রেখে আবার একটু বাইরে যাব। বিকালের যা টুকটাক কাজ আছে সেগুলো সেরে নেব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহিত করবে। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই, টাটা।